আজকে আমি তোমাদের সামনে লাউ পাতা বাটার রেসিপি নিয়ে এসেছি। এটাকে লাউ পাতা ভর্তাও বলে। তো তার জন্য লাউ শাক নিয়েছি, তার থেকে পাতাগুলোকে নিয়ে কিছুটা পাতা নিয়ে আমি পাতাগুলোকে কুচিয়ে নিয়েছি। আর ভালো করে কিন্তু লাউ শাক ধুতে হয়, কারণ অনেক মাটি বালি থাকে, সেটা কিন্তু ভালো করে করে নিতে হয়। তো তারপরে কড়াইতে তেল দিয়ে আমি তাতে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর তাতে বেশ 10-12টা মতো আমি রসুন দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সমস্ত নাড়াচাড়া করে যে লাউ পাতাগুলোকে আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো তেলের ওপর দিয়ে দিলাম। প্রথমে আগে এগুলো এরকম করে একটু ভেজে নেব, নিয়ে এবার আমি কি করব, এতে নুন দেব। নুন দিয়ে ঢাকা দিয়ে দেব, তাহলেই কিন্তু শাক থেকে অনেকটা জল বেরিয়ে যাবে আর শাকটা অনেকটা নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি নুন দিয়ে আবার নাড়িয়ে সব মিশিয়ে নিলাম, নিয়ে এইবার আমি ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে খুলেছি, দেখো কতটা জল বেরিয়ে গেছে। কিন্তু এতটা জল থাকলে তো হবে না, তাই এবার ঢাকাটা খুলে দিয়েছি। দিয়ে এবার এই জলটাকে আমাকে শুকিয়ে নিতে হবে। আমি সামনে নাড়াচাড়া করে আমি এই জলটাকে শুকিয়ে নেব। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে দেখো জলটা আমার টেনে এসছে পুরো মোটামুটি। এইবার এরকম আর যতটুকু আছে পুরো শুকিয়ে নিয়ে এইবার আমি একটা মিক্সি জারে আমি এই পাতাগুলোকে নিয়ে নেব। কিন্তু এখন গরম আছে তাই বাটবো না, একটু ঠান্ডা হলে তারপরে বাটবো। বাটা হয়ে গেছে, ওটা রেখেছি। এবার আর এদিকে কড়াই আমি আবার বসিয়ে দিয়েছি। ওই বাটাটা ওইভাবেই কাঁচা কিন্তু খাওয়া যায়, কিন্তু আমি আবার আরেকটুখানি ফোড়ন দিয়ে এভাবে খাই, একটু শুকনো করে নিই। তো তার জন্য আবার তেল দিয়ে একটু সামান্য কালো জিরে দিয়েছি, দিয়ে ওই বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এই বাটাটাকে কন্টিনিউয়াস আমি নাড়িয়ে যাব। বেশ সুন্দর ভাজা ভাজা হবে। যে কোনো বাটা আমরা যেভাবে লাস্টে এভাবে করে নিই ঠিক সেরকমভাবেই করব। এরকম অনেকক্ষণ ধরে ভাজতে ভাজতে দেখবে কড়াই থেকে এই বাটাটা ছেড়ে আসছে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো দেখো আমি সমানে নেড়ে যাচ্ছি, এখনও অনেকটা একটু এখনও ময়েশ্চার আছে, জল আছে। সেই জন্যে, যেহেতু আমি একটু জল দিয়ে বেটেছিলাম, সেই জন্য আমাকে এটা করতে হচ্ছে। যদি তোমরা জল ছাড়া এমনি শুকনো শিলে বাটো, তাহলে কিন্তু এটা এরকম আবার না ভাজলেও চলে, এমনি তখনই ও শিলে বাটার পরে ওরমভাবেই খাওয়া যায় ভাতের সাথে। তো মোটামুটি দেখো আমার কিন্তু হয়ে গেছে বাটাটা। এবার আমি একটা সার্ভিং বলে নামিয়ে আমি সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সাথে এই বাটাটা খেতে খুব ভালো লাগে। তোমরা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে চলি, টাটা।